বহুত ইম্পর্টেন্ট শব্দ অর্থ নিয়ে এসেছি যেগুলো তোমার ইংরেজি পড়তে সহায় করবে। চলো শুরু করি। অ্যাভয়েডের অর্থ হলো বাহ করা, অ্যাটাকের অর্থ হলো আক্রমণ করা, অ্যাকসেপ্টের অর্থ হলো গ্রহণ করা, অ্যাটেন্ডের অর্থ হলো অংশগ্রহণ করা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে একটা মেজে। একিউজের অর্থ হলো অভিযুক্ত করা। এডিউট মানে হিসাব পরীক্ষা করা। একুয়ারের অর্থ হলো অর্জন করা। ব্যাফুলের অর্থ হলো হতবুদ্ধি করা। ব্লেম মানে দোষারোপ করা। ব্লেসের অর্থ হলো আশীর্বাদ করা। ব্লকের অর্থ হলো প্রতিরোধ করা। ব্লোর অর্থ হলো প্রবাহিত করা। ক্যান্সেলের অর্থ হলো বাতিল করা। ব্যাটারির অর্থ হলো বিশ্বাসঘাতকতা করা। বাইডের অর্থ হলো আদেশ করা। বাইন্ডের অর্থ হলো বাধাই করা। অ্যাডের অর্থ হলো যোগ করা। ব্যানিশের অর্থ হলো নির্বাসিত করা। অ্যাডমিটের অর্থ হলো স্বীকার করা। বার্কের অর্থ হলো ঘেউ ঘেউ করা। অ্যালোর অর্থ হলো অনুমোদন করা। বেসের অর্থ হলো নির্ভর করা। অল্টারের অর্থ হলো পরিবর্তন করা। বেইথের অর্থ হলো গোসল করা। অ্যামেন্ডের অর্থ হলো সংশোধন করা। বিলিভের অর্থ হলো বিশ্বাস করা। অ্যানুয়ালের অর্থ হলো বাতিল করা। বিটের অর্থ হলো প্রহার করা। বন্ধুরা ভিডিওটা ভালো একটা সাবস্ক্রাইব করবে, লগে একটা লাইক করবে। অ্যাপয়েন্টের অর্থ হলো নিয়োগ করা। বিয়ারের অর্থ হলো বহন করা বা সহ্য করা। অ্যাপ্লাইয়ের অর্থ হলো আবেদন করা। বেগের অর্থ হলো ভিক্ষা করা। অ্যাপ্রুভের অর্থ হলো অনুমোদন করা। বিগিনের অর্থ হলো আরম্ভ করা। অ্যারেস্টের অর্থ হলো গ্রেফতার করা। আক্সের অর্থ হলো জিজ্ঞাসা করা। অ্যাসার্টের অর্থ হলো দাবি করা। ব্রেডের অর্থ হলো উৎপাদন করা। বুইল্ডের অর্থ হলো নির্মাণ করা। বাইয়ের অর্থ হলো ক্রয় করা। বেল্টের অর্থ হলো কোমরবন্ধ। বটনের অর্থ হলো বোতাম। ব্লাউজের অর্থ হলো ব্লাউজ বা জামা। ব্লেজারের অর্থ হলো হাতাবিহীন জ্যাকেট বা ব্লেজার। গার্বের অর্থ হলো পোশাক। গাইজের অর্থ হলো পোশাক বা পরিচ্ছন্ন। গাউনের অর্থ হলো মেয়েদের পোশাক। গ্লোভের অর্থ হলো হাত মোজা। কোট অর্থ হলো হাতাওয়ালা জ্যাকেট। ক্লোথসের অর্থ হলো পোশাক। ক্যাপের অর্থ হলো টুপি। কলারের অর্থ হলো জামার কলার। কার্ডিগান অর্থ হলো পশমি জামা। ড্রেসের অর্থ হলো পোশাক। এমব্রয়ডারির অর্থ হলো হুচি শিল্প। ফ্ল্যানেলের অর্থ হলো পশমি কাপড়। ফ্ল্যানেল শার্টের অর্থ হলো পশমি জামা। ফ্রকের অর্থ হলো মেয়েদের জামা।
উৎসব অনুষ্ঠান বিষয়ে শব্দ অর্থ নিয়ে এসেছি, চলো দেখা যাক। ফেস্টিভ্যাল উৎসব, সেলিব্রেশন উদযাপন বা অনুষ্ঠান, সেলিব্রেট উদযাপন করা। মিডওয়ের অর্থ হলো মাঝপথে, ফ্লোটের অর্থ হলো ভাষা, ক্লোনের অর্থ হলো চাষা, এক্সিটিং এর অর্থ হলো উত্তেজনাপূর্ণ, মিউজিকের অর্থ হলো সঙ্গীত, গ্যাদারিং এর অর্থ হলো জনসমাবেশ, জয়ফুলের অর্থ হলো আনন্দদায়ক, মেরিমেন্টের অর্থ হলো ফুর্তি বা উল্লাস বা আনন্দ, এন্টারটেইনমেন্টের অর্থ হলো বিনোদন, ইভেন্টের অর্থ হলো ঘটনা বা ক্রিয়াসূচিত দফা, ওয়ার্ল্ড ফেয়ারের অর্থ হলো বিশ্ব মেলা, হলিডের অর্থ হলো ছুটির দিন, গোল্ডের অর্থ হলো স্বর্ণ, সিলভারের অর্থ হলো রূপা, করেলের অর্থ হলো প্রবাল, জুয়েলের অর্থ হলো স্বর্ণ বা মণি, সাফায়ারের অর্থ হলো নীলা বা নীলাকান্তমণি, ক্রাউনের অর্থ হলো মুকুট বা তাজ, পেন্ডেন্টের অর্থ হলো দুল, অ্যানক্লেটের অর্থ হলো নূপুর, বিটসের অর্থ হলো পুঁতি, হেড লকেটের অর্থ হলো টিকনি, নেকলেসের অর্থ হলো হার, আর রাইটের অর্থ হলো কানের দুল বা কানবালা, আর স্টুড অর্থ হলো কান পাখা, রুবির অর্থ হলো মানি, পিয়ারের অর্থ হলো মুক্ত, রিংয়ের অর্থ হলো আংটি, চেইনের অর্থ হলো গলার মালা বা হিকল, ওয়ালের অর্থ হলো দেওয়াল বা প্রাচীর, বিল্ডিংয়ের অর্থ হলো দালাল বা ভবন বা অট্টালিকা, উইন্ডোর অর্থ হলো জানালা, ব্যালকনির অর্থ হলো ঝুল বারান্দা, ফাউন্ডেশনের অর্থ হলো ভিত্তি, গার্ডেনের অর্থ হলো বাগান, ইউরিনেলের অর্থ হলো প্রস্রাবখানা বা মূত্রাগার, বারান্দার অর্থ হলো বারান্দা, হোমের অর্থ হলো বাড়ি, ফ্লোরের অর্থ হলো মেঝে, ফার্মের অর্থ হলো খামার, ফার্স্ট ফ্লোরের অর্থ হলো দোতলা, বেডের অর্থ হলো বিছানা, সিলিং এর অর্থ হলো ছাদ, কাউশেডের অর্থ হলো গোয়ালঘর, হাটের অর্থ হলো কুড়ের ঘর, অ্যাপার্টমেন্টের অর্থ হলো কামরা, ব্রিক ডাস্টের অর্থ হলো সুরকড়ি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে, তার সাথে একটা সাবস্ক্রাইব লগ একটা লাইক দিয়ে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।